আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করি হচ্ছে অ্যাডার নিয়ে। অ্যাডার জিনিসটা কি? অ্যাডার জিনিসটা হচ্ছে, দেখা অ্যাড মানে কি? এই যে আমরা অ্যাডারের প্রথম যে তিনটে বর্ণ অ্যাড, অ্যাড মানে কি? যোগ করা, তাই না? জি স্যার। আচ্ছা, অ্যাডার মানে হচ্ছে যে যোগ করে, অর্থাৎ যোগকারী। তো আহ, আমাদের কম্পিউটারে সমস্ত কাজ কিসের মাধ্যমে তৈরি হয়? যোগের মাধ্যমে সম্পন্ন হয়। তো এই যোগের মাধ্যমে সম্পূর্ণ হতে গেলে সব কাজই যোগের মাধ্যমে হয়, এটা তো আমরা দেখছি এর আগে, যে তোমার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সবকিছুই বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন হয়। এখন আহ, আমরা যখন বাইনারি অঙ্ক করছিলাম, বাইনারি যোগের অঙ্ক, তখন বলছিলাম না যে বারবার যোগ করলে কিসের কাজ হয়? বারবার যোগ করলে গুণের কাজ হয়। এখন বারবার বিয়োগ করলে কার কাজ হবে? বারবার বিয়োগ করলে ভাগের কাজ হয়, তাই না? কিন্তু এই বিয়োগটাও কি যোগের মাধ্যমে করা যায় জানো? দুইয়ের পরিপূরকের অঙ্ক করছিলাম না, তখন কি করছি? বিয়োগের কাজ যোগের মাধ্যমে করছি না? ঠিক তেমনি এই কম্পিউটারে এই অ্যাডারের ভিতরে যে কাজটা হয়, বা সব কম্পিউটারেই যে কাজটা হয়, বিয়োগের কাজটাও যোগের মাধ্যমেই করে। তাহলে বিয়োগের কাজটাও যদি যোগের মাধ্যমে করে, তাহলে কোনো কাজ কি যোগ ছাড়া হতে পারবে? তাহলে সবই যোগের মাধ্যমে করা সম্ভব না? যোগের জি স্যার। মাধ্যমে যোগ করাও সম্ভব, যোগের মাধ্যমে বিয়োগ করা সম্ভব, যোগের মাধ্যমে গুণও সম্ভব, যোগের মাধ্যমে ভাগও সম্ভব। তাহলে কম্পিউটারের ভিতরে সমস্ত কাজ হয় কিসের কোন সিস্টেমে? যোগ সিস্টেমে। যোগের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, এখন এখন এই যোগের জন্য দুইটা অ্যাডার ব্যবহার করা হয়। একটা হচ্ছে তোমার একটা হচ্ছে কি কি, একটা হচ্ছে তোমার এই হাফ অ্যাডার, অর্ধযোগের বর্তনী। আর একটা হচ্ছে তোমার আহ, পূর্ণ অ্যাডার, মানে হচ্ছে ফুল অ্যাডার, যাকে বলা হয় সম্পূর্ণ যোগ করতে পারে। অর্থাৎ এই হাফ অ্যাডার হচ্ছে অর্ধেক যোগ করতে পারে। অর্ধেক বলতে কি, যে সে দুইটা বিট যোগ করতে পারে। আর ফুল অ্যাডার হচ্ছে তিনটা বিট যোগ করতে পারে। দেখো হাফ অ্যাডার কাকে বলে। হাফ অ্যাডার কি এইটুকু আগে একটু বুঝি। হাফ অ্যাডারের বাংলা অর্থ হচ্ছে অর্ধযোগের বর্তনী। তবে সংজ্ঞাটা দেখো, এই সংজ্ঞাটা একটু লিখে নাও, যে দুই বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহৃত হয় তাকে হাফ অ্যাডার বলে। দুই বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহৃত হয় তাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডার দুটি ইনপুট ও দুটি আউটপুট, যোগফল এস এবং সি ক্যারি থাকে। দেখো হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, এটা দেখতে কেমন? এরকম একটা বক্স, ব্লক ডায়াগ্রাম যেহেতু, এই দুইটা ইনপুট থাকবে এ এবং বি, এবং দুইটা আউটপুট থাকবে এস এবং সি। এই এস মানে হচ্ছে সাম, যোগফল, আর এই সি মানে হচ্ছে ক্যারি। এই জন্য এখানে লেখা হয়েছে ব্র্যাকেটে যে যোগফল এস ও ক্যারি সি। বুঝতে পারছো একটু? আচ্ছা, এইটুক গেল। এই ডায়াগ্রাম পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি। এরপর দেখো আরো কয়েকটা বিষয় আছে। এই হাফ অ্যাডারের ডায়াগ্রাম আঁকালাম, এবার হাফ অ্যাডারের একটা সত্যক সারণী আঁকাবো। সত্যক সারণীর জন্য আমাদের কয়টা কলাম হবে একটু বলো তো? দুইটা ইনপুট আর দুইটা আউটপুট, তাহলে কলাম কয়টা হবে? চারটা। চারটা। তাহলে চারটা কলাম হবে। এই দুইটা হবে ইনপুট এ বি, আর একটা হচ্ছে এস সি। তাহলে এস মানে আমি কি বলছি তোমাদের বলো তো? এস মানে কি? সাম। এস মানে হচ্ছে যোগফল, আর হচ্ছে সি হচ্ছে ক্যারি। এস মানে কি বললা? যোগফল। যোগফল। এস মানে হচ্ছে যোগফল। তাহলে এ বি যদি দুইটা চলক হয়, তাহলে এ বির বেলায় আমরা জানি না যে কি কি হয়? এইটা হয়, এটা তোমরা জানি। সেই দেখছো, সেই অর গেট থেকে শুরু করে এই পর্যন্ত একই মান, 0001 1011। তাহলে এবার দেখো একটু যোগ করি আর উত্তর বসাই। এ যে শূন্য, বিও শূন্য, এই দুটো যোগ করলে যোগফল কত হবে এস এর ঘরে? জিরো। জিরো। আর সি তে কত বসবে তাহলে? ক্যারি হবে কত? ক্যারিও তো শূন্য, তাই না? অর্থাৎ যোগফলও শূন্য, হাতেও শূন্য। এরপর শূন্য আর এক যোগ করলে কত হবে? ওয়ান। যোগফল 1, ক্যারি শূন্য।
এরপরে তারপরের লাইন 1 0 যোগ করলে কত হবে? স্যার এটা হচ্ছে 1 হবে আর গ্যারি শূন্য। হ্যাঁ, এবার শেষেরটা বলো তো। 1 1 0 হাতে 1। আচ্ছা, এইবার আমরা একটা হাফ অ্যাডারের অরিজিনাল একটা গেট দেখবো। এই যে বক্স দেখতে পাচ্ছি, এই যে বক্সটা, এই যে তোমরা এই যে বর্তনী দেখতে পাচ্ছ, এই যে বর্তনীটা, এই বর্তনীর ভিতরে তো অবশ্যই একটা গেট আছে না? একটা গেট থেকে তো এই আউটপুটটা আসছে, আবার আরেকটা গেট থেকে সিও আসছে। এবং এই বক্সটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম। যেমন দেখো আমরা এনকোডার ডিকোডার এরকম একটা বক্স আঁকাইছিলাম, কিন্তু বক্সের পরে যখন আমরা গেট আঁকাইতে গেছি তখন দেখছি না যে হয়তো দুইটা অর গেট আসছে, নয়তো অনেকগুলো এন্ড গেট আসছে ডিকোডারের বেলায়, মনে আছে কালকের ক্লাসে? হ্যাঁ, তাহলে সেই বক্সের ভিতরে কি গেট আছে সেইটা এখন দেখি। হাফ অ্যাডারের লজিক সার্কিট। এখানে আমাদের ব্যবহার করতে হবে একটা, দেখো হাফ অ্যাডার সার্কিট বিভিন্নভাবে তৈরি করা যায়, তবে সাধারণত একটি এক্স অর গেট ও একটি এন্ড গেটের সাহায্যে তৈরি করা যায়, তৈরি করা হয়। তাহলে কোন কয়টা গেট ইউজ করা হবে? দুইটা গেট, একটা এক্স অর গেট আর একটা হচ্ছে এন্ড গেট। তাহলে খেয়াল করো, একটা এক্স অর গেট আঁকালাম, তারপরে আমরা দুইটা ইনপুট দেব যেটা হচ্ছে এ বি, এবং একটা আউটপুট আসবে সেটা কি এস। এই হলো যোগফল, যোগফল আসলে এখান থেকে এস ইকুয়াল এ এক্স অর বি। আর একটা এন্ড গেট আঁকাবো, সেখানে ইনপুট হবে হচ্ছে এ এবং বি থেকে, এবং তার আউটপুট হবে কি সি। এখন সি এর মান কি হবে? এন্ড গেট থেকে যেহেতু আসছে তাহলে এ ইনটু বি। এবং যে ফাংশন পাওয়া যায়, অর্থাৎ এই গেট দুটো থেকে আমরা কি কি আউটপুট পাই? এস এবং সি। তাহলে এস ইকুয়াল এ এক্স অর বি, এটাকে ভাঙলে কি পাবো আমরা? এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এটা পাইলাম। আর শেষে কি থাকে? সি ইকুয়াল এ ইনটু বি। তোমরা যদি ভালো করে না বুঝো তাহলে প্রমাণ দেখাতে পারবো না, আর দেখালেও বুঝবা না, কারণ এই হাফ অ্যাডারের নলেজ থেকে, অর্থাৎ এই হাফ অ্যাডারের যে জ্ঞানটা, এই যে জ্ঞানটা মানে এই যে টোটাল যে বিষয়বস্তুটা, যে দুইটা ইনপুট হইলে আমার দুইটা আউটপুট আসে, সেই দুইটা আউটপুটটা কিভাবে হয়? একটা এস 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 হয় হচ্ছে এক্স অর গেট থেকে আসে, আর সি এর মান গুণ হয়ে আসে। এই কনসেপ্টটা তোমাদের মাথায় ফিক্সড হতে হবে যে হাফ অ্যাডারের ব্যাপারটা হলো এই, যা ইনপুট হয় সেটাই এক্স অর গেট থেকে আসে এস, আর সেইটার আউটপুট সি আসে হচ্ছে এন্ড গেট হয়ে ইনটু ভাবে আসে। বুঝা গেছে? আচ্ছা, আর একটা দেখো, এই যে সার্কিটটা আঁকালাম, এখান থেকে একটু কল্পনা করো যদি আমি এখানে একটা বক্স আঁকাই দিই, তাহলে দেখো এই বক্সের গায়ে দুইটা ইনপুট এখানে প্রবেশ করলো না, এ এবং বি, আর আউটপুট এই এস এবং সি হইছে। তা দেখো তো এই বক্সের সাথে মিলে না এটার সাথে? এই বক্সটা দেখতে যেমন ঠিক সেরকম হয় না? তাহলে এই বক্সটার ভিতরে যে কি গেট আছে সেইটাই আমরা এই লজিক সার্কিট দিয়ে দেখলাম, ঠিক আছে? যে দুইটা ইনপুট যে গেল একটা হাফ অ্যাডারে, সেটা কোথায় কোথায় গেল? প্রথমে যায় হচ্ছে একটা এক্সঅর গেটে, আর তারপরে যায় হচ্ছে একটা এন্ড গেটে। তো এন্ড গেট আমাদের কি বের করে দেয়? ক্যারি বের করে দেয়। আর এক্সঅর গেট আমাদের কি বের করে দেয়? যোগফল বের করে দেয়। অর্থাৎ দেখো এই এস এর এই ঘরের মানটা আমাদের কোন গেট থেকে আসবে? এক্স অর গেট থেকে। আর দেখো এই সত্যক সারণীটাও এক্স অর গেটের সাথে মিলে যায়। দেখো এই মধ্যের দুটোই কিন্তু 1। এক্স অর গেট তোমাদের যদি মনে থাকে তোমাদের, তাহলে মনে আছে যে ভিন্ন রকম ইনপুট হলে 1 হয়, সেই 1 হয়েছে, দেখছো মধ্যের দুটো 1 হয়েছে। আর এই সি মানে হচ্ছে এন্ড গেট, তো এন্ড গেটে কি সব 1 হলে 1 হয় না? দেখো শেষের ঘরে সব 1 আছে, তাই এই ঘরে 1 হয়েছে, আর সব ঘরে কিন্তু 0। মানে এটা তোমাদের আমি আরো ব্যাখ্যা করে বলে দিলাম। আর প্রথমে যেটা বুঝাইছি সেটা কিন্তু ঠিক একইভাবে যোগ হয়েই আসছে, এই দুটো যোগ হয়ে এইখানে যোগফল, এইখানে ক্যারি। তো আমরা কি বুঝলাম এই এতক্ষণ আলোচনার পরে? যে একটা হাফ অ্যাডার তৈরি হয় হচ্ছে দুইটা গেটের মাধ্যমে, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এন্ড গেট। এক্স অর গেট হচ্ছে দেয় আমাদের যোগফল এস, আর সি দেয় হচ্ছে আমাদের ক্যারির মান। তাইলে আমরা এখন যাব ফুল অ্যাডার কি এইটু, অর্থাৎ আজকে আমরা হাফ অ্যাডার কি এবং ফুল অ্যাডার কি এইটুকু বুঝবো। এবং তোমরা বাসায় এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার বাসায় কাজ করবে হচ্ছে 3 বার। এই একই জিনিস তোমরা ভিডিও দেখার পরে বা আমি যখন রাত্রে দেবো পোস্ট, তখন এটা 3 বার খাতায় আঁকাবা, 3 বার। যেটা না করলে পরের দিন এই ক্লাসটা পরিষ্কার হবে না, যারা করবে না তারা কিন্তু বুঝবে না,
ঠিক আছে। এইবার আসি আমরা ফুল অ্যাডার কি। ফুল অ্যাডার হচ্ছে পূর্ণ যোগের বর্ধনী। আমরা আগে যেটা দেখছি হাফ অ্যাডার অর্ধেক যোগ করতে পারে, আর এই ফুল অ্যাডার হচ্ছে পুরোটাই যোগ করতে পারে। আচ্ছা, আমি যে অর্ধেক যোগ করার পূর্ণ বর্তনী বলতেছি বা ফুল যোগ করা, এইগুলো হচ্ছে আমরা আরো মানে পরের ক্লাসে দেখলেই বুঝবো, কিন্তু আমরা আপাতত বুঝিনি যে হাফ অ্যাডার কয়টা যোগ করে আর ফুল অ্যাডার কয়টা যোগ করতে পারে। আমরা দেখলাম আগের যে হাফ অ্যাডার সে দুইটা যোগ করতে পারে, দুইটা বিট, আর দুইটা আউটপুট দেয়। আর ফুল অ্যাডার কি করতে পারে এবার দেখি। দেখো ফুল অ্যাডার কি এটা আমরা দেখবো, যে বর্তনীর মাধ্যমে তিনটি বাইনারি এ বি ও ক্যারি সি আই যোগ করা যায় এবং যোগ করার পর দুটি আউটপুট যাদের একটি হলো এস এবং ক্যারি সি আউট সি ও পাওয়া যায়, তাকে পূর্ণযোগের বর্তনী বা ফুল অ্যাডার বলা হয়। তাহলে এখান থেকে বলো তো কয়টা ইনপুট আর কয়টা আউটপুট থাকবে এবং তারা কারা? ইনপুট থাকবে 3টা আর আউটপুট হবে 2টা। দুইটা। আচ্ছা, এখানে ইনপুট কিন্তু দেখো এ বি সি না, এটা কিন্তু একটু আলাদা। তোমরা কখনোই এ বি সি দিবা না, এ বি সি আই এর মানে হচ্ছে ইন, সি ইন। আর আউটপুটে দেখো এস আছে সামেশন, আর হচ্ছে ক্যারি সি আউট। ঠিক আছে। আচ্ছা, এই সিটাও ক্যারি, কিন্তু এটার নাম শুধু সি দেওয়া যাবে না, এটা সি আউট দিতে হবে, কারণ আমাদের অঙ্কে সি যদি দুইবারে একই জিনিস হয় তাহলে একই সি তো দুই জায়গায় লেখা যায় না। এজন্য একটা সি হচ্ছে সি ইন আর একটা সি মানে হচ্ছে সি আউট। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখি তিনটা আউটপুট হবে। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এটা আঁকানো খুবই সহজ, একটা বক্স, তারপরে হচ্ছে তিনটে ইনপুট আর দুইটা আউটপুট, এ বি সি আই, এবং আউটপুট হচ্ছে এস এবং সি ও। আচ্ছা, এখন আমরা কি করব, একটা সত্যক সারণী আঁকাবো। এখন সত্যক সারণী আঁকানোর জন্য কয়টা কলাম হবে? 5টা, 3টে ইনপুট আর 2টা আউটপুট। তাহলে এ বি সি আই হচ্ছে ইনপুট আর এস এবং সি ও হচ্ছে আউটপুট। এখন তিন চলকের বেলায় আমরা এই এ বি সি আই থাকুক, এ বি সি থাকুক, এ বি এক্স থাকুক, এ বি ওয়াই থাকুক, সবগুলোর বেলায় কি আমাদের একই প্যাটার্ন না? তিন চলক হলেই আমাদের একই প্যাটার্ন। দেখো মনে আছে তো এইগুলো? হ্যাঁ স্যার। এস এর ঘর ফিল আপ করবো আমি আগেরটা যেভাবে করছি সেভাবে, তিনটাই শূন্য আছে, তার মানে যোগফল শূন্য, ক্যারিও শূন্য। এইভাবে করে সবগুলো করো তো। আচ্ছা, তো দেখো তো এইভাবে হয় কিনা। 0 0 1 0 1 0 0 1 1 0 0 1 0 1 1 1, এভাবে হয়েছে? জি স্যার এভাবে দিছি। আচ্ছা, গুড। তাহলে এখান থেকে আমাদের এখন একটা ফাংশন বের করতে হবে। ফাংশন কয়টা আসবে? দুইটা, একটা এস এর ফাংশন আর একটা হচ্ছে সি ওর ফাংশন। তাহলে দেখো তো এই ফাংশন দুইটা কিভাবে হয় আমাকে একটু। এস এর ঘরে দেখো কয়টা ওয়ান আছে? 1 2 3 4। এবার প্রথম ওয়ানের বামে একটু তাকাও, দেখো 0 0 1। তাহলে দেখো এ প্রাইম বি প্রাইম সি আই হয় কিনা? স্যার হ্যাঁ জি স্যার স্যার। বুঝছি। তাহলে দেখো সেই মানটা হলো এই যে এস এর এস ফিল আপ করতেছে কিন্তু। এর পরের ওয়ানটা দেখো 0 1 0, তাহলে এ প্রাইম বি সি প্রাইম হয় কিনা? জি স্যার। হ্যাঁ। এরপরে হচ্ছে পরের ওয়ানটা দেখো, এই যে এইটা যে 1 0 0, তাহলে দেখো এ বি প্রাইম সি প্রাইম, আর শেষেরটা দেখো তিনটাই ওয়ান, তাহলে কি হবে? এ বি সি আই। দেখো এটা বুঝতে পারছো এই এস এর মানটা? সি ও, সি ওটা কি হবে? সি ওটাও দেখো একই ভাবে। দেখো তোমরা একটু মিলাই দেখো, এবার আমি মিলাই দিব না, তোমরা একটু মিলাই দেখো যে এই যে ঘরগুলোতে ওয়ান আছে সেই ঘরগুলো থেকে আমরা সি ও নিয়ে আসছি। তোমরা খাতাও লেখো, এই দুটো লাইন খাতায় লিখে বুঝো যে কিভাবে আসছে। বুঝতে না পারলে আমাকে বলো। তাইলে আমরা এবার কি করব, আমরা হচ্ছে এবার এই সি এর মান, সি এর একটা ক্যালকুলেশন করব আর এস এরও একটা ক্যালকুলেশন করব। দেখো আমাদের ইয়াতে হাফ অ্যাডারে ছোট একটা মান আসছিল না, এ এবং বি, এ এক্স আর বি, এইটা আসছিল না হাফ অ্যাডারে? জি স্যার। হ্যাঁ স্যার। আসছিল। তাহলে ফুল অ্যাডারে যেহেতু তিনটা ইনপুট, তাহলে এখানে আসা উচিত আমাদের কি এইরকম আসা উচিত না?
যেহেতু তিনটে ইনপুট, তাহলে হ্যাঁ অ্যান্সার স্যার। আসা উচিত কি এইরকম। তাহলে এইটা কি আসছে না, এইটা আসছে না একটু বড়, এইটা আসছে এস এর মান, যোগফলটা অনেক বড় আসছে। এস মানে তো আসবে সে এক্স অর গেট থেকে, তাহলে অনেক বড় আসছে, এইটা আসে নাই। এখন আমাদের প্রমাণ মানে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে এই লাইনটাই আসবে, ঠিক আছে। কিন্তু এই লাইনটা প্রথমে আসেনি, কিন্তু আমরা ক্যালকুলেশন করে আসবে। সেটা কিভাবে আসবে সেটা এখন আমরা দেখব। আর সেইটাকেও আমরা ক্যালকুলেশন করব, সবগুলো ইনটু ইনটু হয়ে যাবে, এত বড় মান থাকবে না, আর ছোট হয়ে যাবে। সেটা কিভাবে করতে হয় সেটা এখন দেখি। আচ্ছা, প্রথমে তোমরা এস এর এই লাইনটা তুলো খাতায়। এস এর যে প্রথম লাইনটা আছে, এ প্রাইম বি প্রাইম সি প্লাস এ প্রাইম বি সি প্রাইম প্লাস এ বি প্রাইম সি প্রাইম প্লাস এ বি সি, এই লাইনটা তুলো। এবার দেখো এখান থেকে কি কমন নেওয়া যায়। দেখো তো এই লাইনটা হয় কিনা, সেকেন্ড লাইন। এ প্রাইম যদি কমন নেই তাহলে আমাদের কি বি প্রাইম সি আই প্লাস বি সি প্রাইম থাকে না। এরপরে এ জি কমন স্যার। নিছি, তারপর হ্যাঁ এরপর হচ্ছে এ কমন নিছি, তারপরে হচ্ছে বি প্রাইম সি প্রাইম থাকে, এরপরে হচ্ছে বি সি থাকে ডান পাশে। দেখো সেকেন্ড লাইন নিয়ে কোনো কোশ্চেন আছে? দেখো থার্ড লাইনটা বুঝছো কিনা, দেখি কে হ্যাঁ বুঝতে স্যার পারে। বুঝছি। প্রথমটা হচ্ছে এক্স অর, আর পরেরটা হচ্ছে এক্স নর। পরে হচ্ছে দেখো এই লাইনটা বুঝো কিনা, আমরা বি এক্স অর সি আই কে পি ধরলাম। পি যদি ধরি তাহলে আমরা এভাবে লিখতে পারি না, এ প্রাইম পি প্লাস এ পি প্রাইম, পারি? হ্যাঁ স্যার। পারি। হ্যাঁ। তাহলে এটা হ্যাঁ। যদি লিখতে পারি তাহলে আমরা এভাবেও লিখতে পারি, এ এক্স অর পি, হুম। এই সূত্র অনুযায়ী লিখতে পারি কিনা? জি স্যার। পারি। এইবার শেষে এসে ভাঙাই দিই। হ্যাঁ। দেখো এ এক্স অর বি এক্স অর সি আই, এবার পি এর মান টোটালটা বসাই দিলাম। দেখো বুঝতে কোনো সমস্যা আছে? একদম খুব পরিষ্কার করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, বইতে কিন্তু এত ক্লিয়ারলি নাই। এবার কি করব, সি ওর মান, সি ওটা এই পাশে দেখাচ্ছি, তোমরা নিচে নিচে করে যাও। তো এখন দেখো এই সি এর ক্যালকুলেশনের কি হচ্ছে সেকেন্ড লাইনটা, এটা তোমাদের কাছে কোশ্চেন, তোমরা উত্তর দিবা। সেকেন্ড লাইন প্রথম লাইন থেকে কি সে আলাদা, কি হয়েছে সেকেন্ড লাইনে বলো, এবং কি 3 বার হচ্ছে এই তিনটি আসছে। মানে প্রথম লাইন থেকে দুইবার বেশি আসছে, তাই তো? আনার পরের লাইন এখন একদম পানির মতো সহজ, দুই দুইটা করে এখন কমান। দেখো প্রথম দুটো থেকে কমন কি আসতেছে, বি সি আই থাকলো হলো এ প্রাইম প্লাস এ, তারপর প্লাস দিয়ে পরের দুটো থেকে কমন থাকতেছে এ সি, সরি এখানে একটা আই হবে, এ সি আই, ঠিক আছে, এখানে এ সি আই হবে, তারপরে বি প্রাইম প্লাস বি থাকবে, তারপরে এ বি, এরপরে কমন কি থাকতেছে, মানে ব্র্যাকেটে কি থাকতেছে, সি আই প্রাইম প্লাস সি আই। এইভাবেও তোমরা লিখতে পারো, বি সি আই প্লাস এ সি আই প্লাস এ বি, এখানে আইটা দেওয়া না দেওয়াটা মিস্টেক হয়েছে, এখানে আই হবে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা সাজায়ও লিখতে পারি একটু, এই যে এইভাবে এ বি বি সি আই এ সি আই, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো তো এই ফুল অ্যাডারের লজিক সার্কিটটা আমরা এভাবে আঁকাতে পারি কিনা। জি স্যার পারি। পারি, এটা আঁকায় না এটা দেখো, এইটা আঁকাইছে প্রথম গেটে, এই যে এইটা, আর এইটা আঁকানো হয়েছে এইভাবে, ঠিক আছে, একসঙ্গে আঁকানো হয়েছে। আচ্ছা, এইটাই কিন্তু ফুল অ্যাডার। তোমাদের বই কি কাছে আছে, তোমাদের মেইন বইটা? জি স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছ একটা লজিক গেট। স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে কিন্তু হাফ অ্যাডার একটা, তোমাদের দেখাইছিলাম যে হাফ অ্যাডার দুটো ইনপুট হয়, এ বি ইনপুট আর এস হচ্ছে এই সি হচ্ছে আউটপুট। এখন এখন তোমরা কিন্তু এই গেটটা আঁকাইছিলে, এই যে এইটা খাতা আঁকাইছো, কিন্তু দেখো এই গেটটাকে আঁকাইতে পারি, এই যে ডান পাশের যে চিত্রটা, এইটা কিন্তু মৌলিক গেট দিয়ে আঁকানো, এই দেখো মৌলিক গেটের সাহায্যে হ্যাঁ। আঁকানো, দেখছো?
মৌলিক গেট দিয়ে আমরা আঁকাতে পারি না? জি স্যার। দেখো s ইকুয়াল যেহেতু আমরা a প্রাইম b প্লাস ab প্রাইম পাই আর c ইকুয়াল যদি a ইনটু b পাই, তাহলে আমরা এই গেটটা আঁকাইতে পারি কিনা? জি স্যার। জি স্যার পারি। এইটা বাসায় কাজ থাকবে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার আঁকানো। তোমাদের এরপরে হচ্ছে দেখাবো ফুল অ্যাডার। দেখো ফুল অ্যাডারে তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে দেখো ফুল অ্যাডারে আমরা যেটা করছি এই s এবং c কে সমীকরণ করছি, সমীকরণ করে আমরা হচ্ছে এই ক্যালকুলেশন করে এই উত্তরগুলো পাইছি। কিন্তু যে উত্তরগুলো পাইছি সেখান থেকে আমরা এইরকম একটা গেট উত্তরগুলো থেকে না, উত্তর থেকে তো আমরা দেখালামই যে শেষে যে একটা যে গেট আঁকালাম এক্স অর গেট আর তিনটা এন্ড গেটের সাহায্যে, ওটা হচ্ছে ফুল অ্যাডারে গেল। কিন্তু ফুল অ্যাডারকে যদি বলা হয় মৌলিক গেটের সাহায্যে আঁকাতে, এই দেখো এইখানে একটা এই জিনিসটা দেখো, মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডারের লজিক সার্কিট। পরীক্ষার সময় কিন্তু প্রশ্নে আসে যে মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার অঙ্কন করো। এখন তোমাকে যদি ফুল অ্যাডার অঙ্কন করতে বলা হয়, তাহলে আমরা মৌলিক গেটের সাহায্যে দেখো এই এস এর প্রথম লাইনটা আঁকাবো, এস এর প্রথম লাইনটা, আর হচ্ছে সি এর প্রথম লাইনটাও আঁকাতে পারি, শেষ লাইনটা দিয়েও আঁকাতে পারি, তোমার যেটাই খুশি। তো আমাদের এখানে সি এর প্রথম লাইনটা দিয়ে আছে। তো এইখানে দেখো এইটুক হচ্ছে এস এর মান, এস এর প্রথম লাইন থেকে নিয়ে আসছিল এইটা। দেখো এই যে আমাদের এ বি সি আই ইনপুট হয়েছে এবং প্রত্যেকের সাথে একটা নট গেট নিয়ে আসছে। এবং প্রথম যে গেটটা আছে তোমরা খাতায় একটু খেয়াল করো, তোমাদের খাতায় কি আছে, তোমাদের খাতায় একটু আগে লিখছো না এস এর মান, এস এর প্রথম লাইনটা কি আছে, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। তাই এখানেও দেখো যে এ প্রাইম বি প্রাইম আর সি প্রাইম থেকে এন্ড গেটে প্রবেশ করছে। আবার পরেরটা কি আছে, এ প্রাইম বি সি প্রাইম। বুঝতে পারতেছো তোমরা? জি স্যার। আচ্ছা না বুঝলে বলো। এই যে এস এর এই চারটা মান চারটে গেট থেকে আসছে, তারপর সি এর যে চারটা মান আছে প্রথম লাইনে সেই চারটে গেট আসছে। তোমরা যদি চাও যে সি এর ক্যালকুলেশনের শেষ যে মান আছে শেষে কয়টা মান আসছে বলো তো, সি ক্যালকুলেশন করার পরে কয়টা আসছে? AB প্লাস BC1 মানে I প্লাস ACI। তাহলে কয়টা হলো, তিনটা না? হ্যাঁ। জি স্যার। তিনটা। হ্যাঁ, তো সি এর প্রথম লাইনে আছে চারটা, এখানে চারটে দিয়ে কাজ করা দেখতে পাচ্ছ। তোমরা এখানে ইচ্ছে করলে সি ক্যালকুলেশন করার পর যে তিনটে আসছে সেই তিনটে দিয়েও কাজ করে দেখাতে পারো, দুটোই সঠিক। ঠিক আছে? তো বাসায় কাজ থাকবে হচ্ছে ফুল অ্যাডার বাস্তবায়ন, ফুল অ্যাডার বাস্তবায়ন মৌলিক গেটের সাহায্যে আর হাফ অ্যাডার বাস্তবায়ন মৌলিক গেটের সাহায্যে, দুটো কাজ থাকবে স্পেশালি কাজ। আর বাকি যে তিনবার বলছি আঁকাতে সেই তিনবার তো করবাই, দুটোই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। মনে থাকবে? ওকে স্যার। ঠিক আছে, এই হচ্ছে বাসার কাজ, আর এই দুটো করবা। আর বাসায় যে এইচডব্লিউ দিছিলাম ওটা ট্রাই করো। আর আমি তোমাদের বোর্ড কোশ্চেন গুলোর সৃজনশীল যেগুলো আছে ওগুলো আজকে বা কালকে আমি পিডিএফ ফাইলটা তোমাদের ইমেইলে পাঠিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে রাখি। আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ।